Hey guys, welcome to my channel. Today I will show you how to cutting and stitching Afghani সালোয়ার। তো এখানে যেহেতু বহরটা বড় আছে তাই এখানে আমি 1 মিটার পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনাদের যদি বহর কম থাকে আপনারা 1.5 মিটার পরিমাণ নেবেন। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো ফার্স্টে আমি এখানে কোমরের বেল্টটি কাটিং করে নেব। এর জন্য এখানে আমি টোটাল 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমার রেডি বেল্টের মাপ হচ্ছে 4 ইঞ্চি। 2 ইঞ্চি আমি নিয়েছি উপরে কোমরের দড়ির ঘর করার জন্য এবং 1/2 ইঞ্চি নিচে নিয়েছি এক্সট্রা বটম পার্ট অ্যাটাচ করার জন্য। তো আমি এখানে টোটাল 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে নিলাম। এখন আমি বেল্টটি কাটিং করে নিচ্ছি। এখন আমি কোমরপট্টি অংশটি সরিয়ে রেখে দিচ্ছি, পরে আমি চওড়ার মাপটি কেটে নেব। এখন আমি বটম পার্টের কাটিং করব। এর জন্য কাপড়টিকে আমি এখানে ভালোভাবে 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি দেখুন। তো উপর থেকে আমি এখানে 1/2 ইঞ্চি স্টিচিংয়ের জন্য বাদ দিয়ে দিলাম। এখন আমি লেন্থের মার্কিংটি করে নিচ্ছি। তো এখানে টোটাল লেন্থ হচ্ছে আমার 25-25-এর সঙ্গে আমি এখানে ওয়েস্ট বেল্ট লেন্থ হচ্ছে 4 মাইনাস করেছি। তো এখানে আমার টোটাল হয়েছে 21 ইঞ্চি এবং 2 ইঞ্চি আমি নিচে কাফ অ্যাটাচ করব। তো 21 ইঞ্চির সঙ্গে আমি এখানে 2 ইঞ্চি মাইনাস করে নিয়েছি। তো টোটাল হয় আমার 19। এই 19-এর সঙ্গে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি। তো এখানে আমার হয় 19.5। তো এখানে আমার কাপড়ের লেন্থটি 20 ইঞ্চি ছিল। তো এখানে আমি টোটাল কাপড়টাই হচ্ছে নিয়ে নিয়েছি। এখন আমি পায়ের কাফের অংশটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বন্ধ সাইড থেকে হচ্ছে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমি আসনের মার্কিংটি করে নেব। এর জন্য আমি 1/2 ইঞ্চি স্টিচিংয়ের জন্য বাদ দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আমি কোমরপট্টির অংশটি বাদ দিয়ে আমি টোটাল 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি স্টিচিংয়ের জন্য। এখন আমি স্কেলের সাহায্যে এটি দাগ দিয়ে নেব এবং পাজামাটি কাটিং করে নেব। তো এখানে আমি পাজামাটি কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে উপরের যে জয়েন্টটি আছে সেটি ছাড়িয়ে নেব। তো দেখুন এখানে আমি জয়েন্টটি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে কোমরের বেল্টের চওড়ার মাপটি কাটিং করে নেব। তো এখানে আমি বেল্টের চওড়াটি নিয়েছি হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি নিয়ে আমি বেল্টটি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি কোমরের বেল্টটি কাটিং করে নিয়েছি। এখন নিচে বটমে কাফ রেডি করব। এর জন্য এখানে আমি দুটো পেস্টিং নিয়ে নিয়েছি। এই পেস্টিংগুলি চওড়া নিয়েছি আমি 11 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এখন আমি যেভাবে কাফ রেডি করে সেভাবে কাফগুলোকে রেডি করে নেব, অর্থাৎ সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়ে দেন উপরে একটি স্টিচিং দিয়ে দেব। তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি। এখন 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে আমি কাফগুলো কাটিং করে নিলাম। তো এখানে কাফ আমার মোটামুটি রেডি। তো এখানে আমি কোমরপট্টির দড়ির ঘরটি তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ স্টিচিং করে নিয়েছি, দেন মাঝে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দেন আবার স্টিচিং করে নিয়েছি। এখন আমি কাপড়টিকে ভালোভাবে খুলে নেব, দেন কাপড়টিকে এভাবে সেট করে আমি দুদিকে দুটো সেলাই বসিয়ে দেব। তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি। এখন কোমরের বেল্টটিকে সোজা সাইডে করে নিচ্ছি। তো এখানে আমি সোজা সাইডে করে নিয়ে 2 ইঞ্চিতে আমি এখানে মার্কিং করে নিলাম। তো স্কেলের সাহায্যে এখানে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। উল্টো সাইডেও ঠিক একইভাবে আমি 2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। তো এখানে আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে 2 ইঞ্চি পরিমাণ মার্জিনে দাগ দিয়েছিলাম ততটা পরিমাণ কাপড় আমি ভিতর দিক দিয়ে হচ্ছে টার্ন করে নেব। দেন 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে আমি এভাবে কোমরের বেল্টটি স্টিচিং করে নেব। তো দেখুন এখানে আমি গোটা রাউন্ডে বেল্টটি স্টিচিং করে নিয়েছি। এখন আমি বটম পার্টে কুচি তৈরি করব। এর জন্য এখানে আমি কুচিগুলো করে নিচ্ছি। তো এখানে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে আমি এখানে দাগ দিয়ে নিয়েছিলাম। এখন মাঝের একটি দাগ বাদ দিয়ে আমি এভাবে কুচিগুলো করে নেব। তো দেখুন এখানে আমি কুচিগুলো করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটি পার্টও রেডি করে নিয়েছি। শুধু ওই পার্টে একটি তফাৎ আছে, কুচির মুখটি হচ্ছে যে মুখোমুখি হবে। তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি উভয় পার্টি এবং আসনগুলোও স্টিচিং করে নিয়েছি। এখন আমি কোমরের বেল্টটি জয়েন্ট করে নিচ্ছি। এর জন্য ফার্স্টে আমি এখানে পিন অ্যাটাচ করে নিলাম, দেন আমি কোমরপট্টিটি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে হচ্ছে কোমরপট্টির সঙ্গে বটম পার্টটি অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমার কোমরপট্টির সঙ্গে বটম পার্টটি অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি কুচিটিকে সোজা সাইডে করে নিলাম, দেন কুচিটি ভালোভাবে সেট করার জন্য উপরে একটি টপ স্টিচ বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ধারে হচ্ছে আমি এখানে টপ স্টিচ বসিয়ে দেব।
তো দেখুন এখানে আমি টপ স্টিচ বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পায়ের কাফটি রেডি করে নেব। এর জন্য পায়ের কাফটি হচ্ছে একটি সোজা সেলাই বসিয়ে দেব, দেন গ্যাদার করে নেব। এখন আমি কাফটি রেডি করে নিচ্ছি। তো কাফটিকে রেডি করার জন্য এখানে আমি নিচে আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপটিকে এভাবে আমি স্টিচিং করে নিয়ে দেন উল্টে আমি নিচে একটি টপ স্টিচ বসিয়ে নিচ্ছি। তো এখানে আমার স্টিচিং হয়ে গেছে। এখন আমি যেই কাফটি রেডি করেছিলাম তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এই কাপড়টি কেটে নিচ্ছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাফটি কাটিং করে নিলাম। এখন আমি কাফটি অ্যাটাচ করব, এর জন্য মিডল পয়েন্ট মার্কিং করে নিলাম। এখন আমি বটম পার্টের সঙ্গে কাফটি অ্যাটাচ করে দেব। তো দেখুন কাফটিকে বটম পার্টের সঙ্গে ঠিক এভাবে অ্যাটাচ করে নিতে হবে, অর্থাৎ পাজামাটির উল্টো সাইডে কাফটিকে রেখে দেন সিধে সাইডে এটিকে টার্ন করে নিতে হবে। তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি। এখন এই কাফটিকে আমি সোজা সাইডে টার্ন করে নেব। তো এই মুহুরিতে আমি এখানে লেস অ্যাটাচ করব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লেস অ্যাটাচ করতেও পারেন, না করতেও পারেন। আমি এখানে লেস অ্যাটাচ করাই প্রিফার করি, কারণ দেখতে সুন্দর লাগে জিনিসটা। তো এখানে আমি লেস অ্যাটাচ করে নিচ্ছি। তো এভাবে লেসটিকে ভিতর দিয়ে ভরে হচ্ছে আমি লেসটিকে স্টিচিং করে নেব উপর দিক থেকে। তো এখানে আমার লেস অ্যাটাচ হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটি বটমও হচ্ছে স্টিচিং করে নেব। তো দেখুন ঠিক একইভাবে আমি আরেকটি কাপড় রেডি করে নিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে ইনার লেগে স্টিচিং করে নেব। তো দেখুন পাজামাটি স্টিচিং করার পর এখানে আমি মাপটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার টোটাল এখানে 25 ইঞ্চি এসেছে। তো খুব সহজ নিয়মেই তৈরি হয়ে গেল আফগানি সালোয়ার কাটিং এবং স্টিচিং। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।